বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ২০২৫ সালে নতুন ভোটার হওয়ার জন্য একটি বিশেষ সুযোগ প্রদান করেছে। তো এই সুযোগে আপনি যদি ভোটার হতে চান তাহলে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং সেই কাগজপত্রগুলো নিয়ে পরবর্তীতে আপনার করণীয় কি, যার মাধ্যমে আপনি নতুন ভোটার খুব সহজে হতে পারবেন, সেই বিষয়টি নিয়েই মূলত আজকে আমার ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ২০২৫ সালের নতুন নিয়মে ভোটার হতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই এবং নতুন ভোটার হতে হলে আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে সেগুলি আমরা এখন দেখি। তো প্রথমে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আপনার বয়স 18 বছর হতে হবে। এটি কিন্তু ১ নম্বরে। আপনার বয়স 18 বছর হতে হবে এবং তারপরে যেটি বলা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে, অর্থাৎ আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের সনদ কিন্তু লাগবে এই ভোটার হতে গেলে। ৩ নম্বরে লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। আপনি যদি এসএসসি পাস হন তাহলে এসএসসি পাসের সনদ, আপনি যদি জেএসসি পাস হন তাহলে জেএসসি পাসের সনদ, আর যদি আপনি পিএসসি পাস হন অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত পড়ে থাকেন তাহলে সেখানকার সনদপত্র অথবা প্রত্যয়নপত্র কিন্তু আপনার লাগবে। তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র অর্থাৎ নাগরিক সনদপত্র। এটি কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি, পিতার এনআইডি কার্ডের একটি ফটোকপি এবং মাতার এনআইডি কার্ডের একটি ফটোকপি কিন্তু লাগবে। তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার বাড়ির যে কোনো একটি বিলের কাগজ। সেটি হতে পারে আপনার বিদ্যুৎ বিলের কাগজ, সেটি হতে পারে পানির বিলের কাগজ, সেটি হতে পারে গ্যাসের বিলের কাগজ। সেটি যদি আপনার নামে নাও হয়, আপনার বাড়ির অন্য কারো নামে হলেও চলবে। তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধের বই, অর্থাৎ যে বইয়ের মাধ্যমে আপনি ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধ করেন সেই ট্যাক্সের বইটি লাগবে এবং বইতে কিন্তু ট্যাক্স পরিশোধ হওয়া লাগবে। যদি ট্যাক্স পরিশোধ না হয় তাহলে ট্যাক্স পরিশোধ দেওয়ার পরে একটি রসিদ দিবে, সেই রসিদটি নেবেন, সেই রসিদটি নিয়ে তার একটি ফটোকপি কিন্তু জমা দিতে হবে। তারপরে যেটি লাগবে সেটি হচ্ছে যে রক্তের গ্রুপ। যে কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে আপনার রক্তের গ্রুপ পরীক্ষা করবেন। রক্তের গ্রুপ পরীক্ষা করার পরে সেই রক্তের গ্রুপের কাগজটি কিন্তু সেই সাথে দিতে হবে। তো এতক্ষণ যে কাগজপত্রগুলির কথা বললাম সেই কাগজপত্রগুলি নিয়ে প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে যে কোনো একটি কম্পিউটারের দোকানে যেতে হবে। প্রথমে যে কোনো একটি কম্পিউটারের দোকানে যাওয়ার পরে এই কাগজপত্রগুলির সাহায্যে বা এই কাগজপত্রগুলি থেকে তথ্য নিয়ে অনলাইনে নতুন ভোটারের একটি আবেদন করতে হবে। নতুন ভোটারের আবেদন করার পরে আবেদন ফর্মটি সাথে নিয়ে আপনি চলে যাবেন আপনার নিকটস্থ বা আপনার উপজেলার নির্বাচন কমিশন অফিসে। সেখানে গিয়ে সফলভাবে এটিকে জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা আপনাকে একটি রিসিপ্ট দিবে এবং যে কোনো একদিন আপনাকে উপস্থিত হওয়ার কথা বলবে যেদিন আপনার ছবি তুলবে। তো তারা এই কাগজপত্রগুলি জমা নেওয়ার পরে কিছু ফর্মালিটিস আছে সেগুলো করবে। করার পরে আপনাকে যে ডেট দিয়েছে সেই ডেটে আপনার ছবি তুলবে। তো ছবি তুলে আসার পরে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। সেই মেসেজে উল্লেখ থাকবে যে আপনার এনআইডি কার্ডটি হয়ে গেছে। উপজেলা নির্বাচন কমিশন অফিস হতে এনআইডি কার্ডটি সংগ্রহ করুন অথবা অনলাইন থেকে ডাউনলোড করুন। তো আপনি দুইভাবেই এই এনআইডি কার্ডটি হাতে পেতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি উপজেলা নির্বাচন কমিশন অফিসে যাব না, আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিব, তখন আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করে এই কার্ডটি নিতে হবে। আর এই কার্ডটি দিয়েই কিন্তু আপনি সকল কাজ করতে পারবেন, অর্থাৎ যে কোনো কাজে এই এনআইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন যতদিন পর্যন্ত না আপনার স্মার্ট এনআইডি কার্ডটি হাতে পাচ্ছেন। তো এই বিষয়ে আরো যদি কোনো তথ্য প্রকাশিত হয় সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে আসবে। সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।